জি পাবলিক ইউনিভার্সিটি থেকে। জি সেক্ষেত্রে এখন কি বৈষম্য আমরা এটা বলছি না আমরা প্রাইভেট ভার্সিটির ছাত্রদেরকে আমরা ঢাকা ভার্সিটির ছাত্র বানাতে পারবো না। আমরা এটা বলছি না যে একটা লোক তার ডাক্তার হওয়ার যোগ্যতা নাই কিন্তু আমরা তাকে ডাক্তার করতে বলছি, নট লাইক দ্যাট। প্রত্যেকেরই অবদানকে আমাদের স্বীকার করতে হবে। প্রত্যেকের একটা অধিকার আছে, সেই অধিকারকে লক্ষ্য করে তার যোগ্যতার সম্পূর্ণ স্থানে তাকে কিন্তু আমাদের ফিরিয়ে আনতে হবে। এবং আমরা দেখেছি, যেহেতু আমি একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কী পরিমাণ স্যাক্রিফাইস করেছে। এবং আমি আমার শিক্ষকতার জীবনে আমরা কখনো এই কথা দেখিনি। কেউ না খেয়েছিল, হ্যাঁ কেউ মার খেয়েছে, আর কেউ এরকম রক্ত দিয়ে দিয়েছে। তো এই যে বিষয়গুলো ছিল, আমরা আসলে আজকে আমরা প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছি। আজকে জাস্ট আমরা শুরু করলাম, কিন্তু আমরা এই আওয়াজটা ততক্ষণ পর্যন্ত আমরা টিকিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় না হয়। এবং উইথ ডিউ রেসপেক্ট, আমরা প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে সবসময় আমাদের গর্ব মনে করি। ওনাকে এরকম কখনো মনে করি না উনি আমাদের একজন মানে প্রধান উপদেষ্টা, একজন ন্যাশনাল ফিগার। নো, প্রফেসর ডক্টর ইউনূস স্যার ইজ দ্য গ্লোবাল সেলিব্রিটি। সো ওনার যথেষ্ট মেধা আছে, হ্যাঁ, যিনি 3-0 মতো থিওরি পুরো ওয়ার্ল্ডে কায়েম করে দেন। তো আমরা স্যারকে আপনাদের মাধ্যমে আমরা এই বলতে চাই, স্যার আমাদের যে অবদানগুলো আছে এটা যেন আপনার মাথায় থাকে। সেই অনুযায়ী আমরা চাচ্ছি ডক্টর আসিফ মাহতাব, হিজ নট দ্য ডক্টরেট, আসিফ মাহতাব উৎস ব্রেক ইউনিভার্সিটি টিচার ছিলেন, আমরা জানি। সে তৃতীয় লিঙ্গের প্রতিবাদ করতে গিয়ে তাকে চাকরি পর্যন্ত হারাতে হয়েছে। এবং আমার স্নেহভজন ছোট ভাই, আমরা একসাথে ডিবির কারাগারে ছিলাম। সে খুবই অসুস্থ, হ্যাঁ, তার স্পাইনালের প্রবলেম আছে। এরপরই অসুস্থ শরীর নিয়ে সে কিন্তু রাজপথে ছিল। আপনি আরেকটা বিষয় জি বিভিন্নভাবে জি উপদেষ্টা মন্ডলীর যে মুস্তফা সরোয়ার ফারুকী 2-3টা পোস্ট দিয়ে কিন্তু উপদেষ্টা হয়ে জি বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আসলে এটা আমাদের কাছে মানে ভীষণ রকম মানে দুঃখ লাগছে। যখন আমরা ছবিগুলো দেখছিলাম ফেসবুকে, আমাদের মানে যারা আমরা এই দেশকে ফেসিবাদ মুক্ত নতুন করে স্বাধীন করেছি, আমাদের প্রত্যেকের রক্তক্ষরণের সৃষ্টি হয়েছে। এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। আসলে আমরা আওয়ামী লীগের কোনো দোসরকে আমরা পুনরায় আমরা দেখতে চাই না। আমরা চাই প্রকৃত অর্থে যারা এই নতুন স্বাধীনতার জন্য ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করার জন্য যারা সত্যিকার অর্থে কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, তাদেরকে দিয়ে উপদেষ্টা মণ্ডলীতে তাদের আসা উচিত। আমরা জোর দাবি জানাচ্ছি মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি মন্ত্রণালয় থেকে তাকে যেন অব্যাহতি দেওয়া হয় এবং আসিফ মাহতাব উৎসকে গুরুত্বপূর্ণ একটা জায়গায় তাকে যেন রাখা হয়। আমার নাম হচ্ছে প্রফেসর ডক্টর জাফর সিদ্দিকী। আমি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে আমি অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে আছি। আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে আসলে সত্যি কথা বলতে প্রফেসর ডক্টর ইউনূস স্যার, ডক্টর আসিফ নজরুল স্যার, ওনাদেরকে কিন্তু সত্যি কথা বলতে ডক্টর আসিফ নজরুল স্যারকে কিন্তু আমরা পুরো মাঠে ময়দানে পেয়েছি এই আন্দোলনের সময়। এটাকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। ডক্টর আসিফ নজরুল স্যারের কিন্তু ভীষণ রকম একটা অবদান ছিল এই আন্দোলনের সময়। এছাড়া বাকি যাদের নাম আপনারা বললেন, আমরা কিন্তু তাদেরকে আসলে আন্দোলনে ওভাবে দেখতে পাইনি আর কি, সারা জাগানোভাবে দেখতে পাইনি। আর ফারুকী সাহেবের কথাটা আমি এই জন্য বারবার বলছি, কারণ দেখুন উনি আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাদের সাথে আমরা ওনাকে সেলফি তুলতে দেখেছি। ওনার মিসেসকে শেখ মুজিবুর রহমানের একটা ছবিতে অভিনয় করতে দেখেছি, যেটা আসলে সবার দৃষ্টিকটু হয়েছে। এই জন্য আমরা ওটাকে ফোকাস করে বলতেছি মূলত। জি 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 আচ্ছা, আরেকটা বিষয়, আরেকটা জিনিস আমি একটু আলোকপাত করতে চাই এবং ইলুমিনেট করতে চাই। সেটা হচ্ছে দেখেন, একটা সংগঠন যখন হয় সব ধরনের লোক কিন্তু লাগে। কেউ স্লোগান দিবে, কেউ লিখবে, আবার কেউ বুদ্ধি দিবে, ঠিক আছে। হয়তোবা আমরা উপদেষ্টা মণ্ডলীর অনেককেই হয়তো তো আমরা কোনো আন্দোলনের মাঠে দেখতে পাইনি, কিন্তু হয়তো তাদের মনোসমর্থন ছিল, অথবা তারা এই মুহূর্তে দেশের যে 15-16 বছর যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য বিজ্ঞ লোকেরও কিন্তু দরকার আছে। যারা শুধু আন্দোলন করেছে তাদেরকে দিয়ে যে আপনি সব কিছু করতে পারবেন তাও কিন্তু না। তো এটা আমাদের প্রফেসর ডক্টর ইউনূস স্যারের প্রতি যথেষ্ট পরিমাণ আমাদের আস্থা আছে। আমরা আশা করি
আমাদের এই বাংলাদেশের অনেক বিষয় সংস্কার হবে এবং এই সংস্কারের পথ ধরে কিন্তু আমরা এখানে এসেছি। আমরা একটা দাবি নিয়ে এসেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের বিশেষ অবদান আছে, তারা যেন মূল্যায়িত হয়, এটি আমাদের দাবি। ভাই আপনি বলছিলেন যেসব মজিদ সিনেমাগুলো ফ্ল্যাগ পেয়েছে, কিন্তু আমরা দেখেছি অন্য যারা অভিনেতা ছিলেন, অভিনেত্রী ছিলেন, তাদের ফ্ল্যাগগুলো বাতিল হয়েছে, কিন্তু দিশার ফ্ল্যাগ বাতিল হয়নি। এটি আপনি কি ভাবেন? এটি তো একটা ডিসক্রিমিনেশন, এটাই তো বৈষম্যহীনতা। এই জন্য তো এই দাবি তোলার জন্য তো আমরা এখানে এসেছি। আমরা মোস্তফা সরোয়ার ফারুকীকে চাই না আসলে। আমরা যারা আন্দোলন করেছি, যারা জেল খেটেছি, যারা রক্ত দিয়েছি, আমরা চাই না সেই আওয়ামী দোসররা আবার যেন মাথা চারা দিয়ে ওঠে। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু জানতে চাই যে আপনারা এর আগেও তো আন্দোলন হয়েছে মোস্তফা সরোয়ার ফারুকী নিয়ে, আপনারা আজকে এখানে মানুষ আসলেন, জি। যদি তারা তার এই উপদেষ্টা পদ থেকে না করে, জি। আপনাদের কর্মসূচি পরবর্তীতে কি হবে? দেখুন, আমরা কিন্তু আমাদের যারা আহত হয়েছে, আমি মনে করি তারা হচ্ছে জীবিত শহীদ। তাদের বক্তব্যগুলো শুনুন। একটা ছেলে, তার হাত নেই, পা নেই, সেই বলতেছিল যে আবারও যদি কোনো এরকম ফ্যাসিস্টদের সে যেই হোক, হুজ এভার হি মে বি, তারা যদি মাথা চারা দিয়ে ওঠে, যতক্ষণ পর্যন্ত প্রকৃতভাবে স্বাধীন আমরা না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং পরবর্তীতে আমরা আরও বড় আন্দোলনে এটা রূপ দেওয়ার আমরা চিন্তা ভাবনা করছি। আমাদের একটা চিন্তা ভাবনা আছে। আমরা চাই যে যে আমাদের যারা ফেসিসদের দোসর, সেই ফেসিস দোসর মুক্ত একটা উপদেশের প্যানেল আমরা চাই। অসংখ্য ধন্যবাদ।